মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেহি যাতনা। যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেহি যাতনা। হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর, কার বুক এত প্রশস্ত, সে কোন বন্ধু বলো এত বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো এত বিশ্বস্ত। কার কাছে মন খুলে বলা যায়, কার কাছে প্রাণ খুলে দেওয়া যায়, কার কাছে প্রাণ খুলে বলা যায়, কার কাছে চোখ দিয়ে দেখা যায়, হওয়া যায় অতি অসুস্থ। সে কোন বন্ধু বলো এত বিশ্বস্ত। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেহি যাতনা। হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর, কার বুক এত প্রশস্ত, সে কোন বন্ধু বলো এত বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো এত বিশ্বস্ত। আসসালামু আলাইকুম। নিয়মিত ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইসলামকে জানার চ্যানেলটি, আর ভিডিওগুলো ফেসবুক বা যে কোনো জায়গায় শেয়ার করে ছড়িয়ে দেন ইসলামের সশত বাণী। তাই তো রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা লা ইস্তাহি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ ওয়া আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, জান্নাতীরা আর জাহান্নামীরা কখনোই সমান নয়। জান্নাতীরা আর জাহান্নামীরা কখনোই সমান হয়ে যেতে পারে না, বরঞ্চ যারা জান্নাতে চলে গেল তারাই সফল হয়ে গেল, তারাই কামিয়াবি হয়ে গেল। জান্নাতে যদি আপনি যেতে পারলেন তাহলে সফল, আর আপনি যদি জান্নাতে না যেতে পারলেন তাহলে বিফল হয়ে গেলেন। তাই তো রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে কেন্দ্র করে বলে, মানুষ একবার জান্নাত কি জিনিস তুমি কি দেখতে চাও? সেই জান্নাতে তোমাদের জন্য কি রয়েছে? জান্নাতে এমন জিনিস রয়েছে তোমরা সেটা কল্পনা করতে পারো না। রব্বুল আলামিনের নবী বলেন, আদাল্লাহু, দুনিয়ার মানুষেরা রে, আল্লাহ তোমাদের কেমন জান্নাত দেবে, যে জান্নাতের ভিতরে মাল আইনুন রাত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। বিশ্ব নবী বলেন, দুনিয়ার মানুষেরা জান্নাতে এমন জিনিস তোমরা দেখতে পাবা যেটা তোমাদের অন্তর বিশ্বাস করতে পারে নাই, অন্তর অনুভব করতে পারে নাই। সেই লোকটা, সেই জিনিসটাই তোমরা জান্নাতের ভিতরে দেখতে পাবা। আবার বিশ্বনবী বললেন, তোমাদের চোখ অনুভব করতে পারে না, তোমাদের চোখ কখনোই কল্পনা করতে পারে না এত সুন্দর জান্নাত হয়ে যেতে পারে। ওই জান্নাত আমাদেরকে, আপনাদেরকে আমার আল্লাহ দান করবে। তারপরে রব্বুল আলামিনের নবী বলেন, দুনিয়ার মানুষেরা রে, এমন কান তোমাদের আল্লাহ দিয়েছে, এই কান দিয়ে তোমরা গান শোনো, যে কান দিয়ে তোমরা নাটক শোনো, যে কান দিয়ে তোমরা কোরআন শোনো, এই কান তোমাদেরকে জান্নাতে এমন জিনিস তোমরা শুনতে পাবা, এমন জিনিস দেখতে পাবা যে কান কখনোই শোনে নাই। জান্নাতের বিবরণটা কি? ওই জন্যই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা যদি দৈনিক 3 বার অথবা 7 বার জান্নাত থেকে জান্নাত চাও, আল্লাহকে বলো, আল্লাহ
ও বিশাল আকাশের মালিক মাওলা রে, ও বিশাল জমিনের মালিক, ও বিশাল পাহাড়ের মালিক, ও বিশাল পর্বতের মালিক মাওলা, আমি পাপী নই, আমি শুধু পাপী নই রে মাওলা, পাপীর ঘরের পাপী, আমার 14 গোষ্ঠী পাপী, আমার বাবা পাপী, আমার মা পাপী, আমার দাদু পাপী, পাপ করে করে আমার জীবনটারে নষ্ট করে ফেলেছি রে আল্লাহ, আমাকে জান্নাত দান করো, জান্নাত দাও। আল্লাহর নবী বলতেছেন কোন বান্দা যদি এইরকম করে দৈনিক একবার 7 বার অথবা 3 বার বলতে পারে, একবার না এসেছে 3 বার, একবার না এসেছে 7 বার, কোন আল্লাহর বান্দা যদি বলে আল্লাহ আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতুল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতুল ফিরদাউস, এরকম যদি কেউ বলতে পারে, সেই সময় কেউ যদি জান্নাত চায় 3 বার, বিশ্বনবী বলেন জান্নাত আল্লাহর কাছে গিয়ে বলে আল্লাহ ও বিশাল আকাশের মালিক, ও বাবুদ মাওলা রে, তোমার মুখ বান্দা তোমার কাছে জান্নাত চেয়েছে, বারবার কাগজে আর মিনতি করে তোমার কাছে জান্নাত চাইতেছে, আল্লাহ সেই ব্যক্তিকে তুমি জান্নাত ছাড়া করে দিতে পারো না। এইরকম করে কেউ যদি 3 বার আল্লাহর কাছে চায় আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, জান্নাত দাও, তাহলে জান্নাত আল্লাহর কাছে গিয়ে বলে আল্লাহ ওই ব্যক্তি জান্নাত চেয়েছে, অর্থাৎ তাকে জান্নাত দিয়ে দাও। বিশ্বনবী বলেন দুনিয়ার মানুষেরা এরকম করে যখন লোকটা বলে আল্লাহর কাছে জান্নাত গিয়ে বলে আল্লাহ ওগো আমাদের রব, সারা পৃথিবীর রব, সেই বান্দাটারে তুমি জান্নাত দিয়ে দাও। আবার বিশ্বনবী বলেন দুনিয়ার মানুষেরা কেউ যদি জাহান্নাম থেকে পরিত্রাণ চায় 3 বার, 3 বার এরকম করে বলে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবো না, সেই জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলবে। ওই আগুন যদি আপনার কলিজায় লেগে যায়, ওই আগুন যদি আঙ্গুলে লেগে যায়, শুধুমাত্র আগুনটা এই দুনিয়ার জমিনের আগুন, আপনার আঙ্গুলে লাগলে আঙ্গুল জ্বলে যায়, কিন্তু জাহান্নামের আগুন যদি একবার আঙ্গুলে লেগে যায় আপনার আঙ্গুলটা জ্বলবে না, প্রথম নম্বরে আপনার এইরকম বুকে এসে লাগবে। ওই জন্য রব্বুল আলামিন বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা ওই জাহান্নামের আগুনে যখন তোমাকে জ্বালানো হবে, জাহান্নামের আগুনে যখন তোমাকে পোড়ানো হবে, যখন তোমার চামড়াগুলি ঝলসে যাবে, আল্লাহ ওই ঝলসে চামড়াগুলিকে আবার তোমাকে সেটিং করিয়ে দিবে, চামড়া আবার ঝলসে যাবে, আবার চামড়া সেটিং করিয়ে দেবে, এইরকম করতে থাকবে, বারবার আপনার চামড়াগুলি ঝলসে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আবার চামড়াগুলি সেটিং করিয়ে দেবে, এইরকম করতে 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 সেই জাহান্নামের ভিতরে শাস্তি পেতেই থাকবেন। ওই জাহান্নাম বড় কঠিন, আমরা জাহান্নাম চাই না, আমরা চাই জান্নাত, ঠিক কিনা বলুন? আমরা জান্নাত চাই, সেই জান্নাতের বিবরণ বিশ্বনবী বলেন তোমাদের কান কখনো শুনতে পায় নাই, তোমাদের চোখ কখনোই দেখে নাই, তোমাদের দিল কখনো অনুভব করতে পারে না, সেই জান্নাত দেবে তোমাদেরকে। ওই জান্নাতের ভিতরে তোমাদের জন্য হুর রয়েছে, সেই সুন্দরী সুন্দরী রমণী রয়েছে, সেই রমণীগুলি এত সুন্দর হবে, ওই সুন্দরী রমণীগুলি যদি দুনিয়ার জমিনে একটা ওড়না বিক্রি করে পুরো পৃথিবীটা খোড়াই করলেও আপনার দ্বারাই সম্ভব নয়। বিশ্বনবী বলেন দুনিয়ার মানুষেরা জান্নাতের হুরগুলি কত সুন্দর হবে, একবার যদি দুনিয়ার জমিনে তাকায় দেয়, একবার যদি উকি মেরে তাকায়, দুনিয়াটা সূর্যের মতো এইরকম জোনাক হয়ে যাবে, সেই রকম চকমক চকমক করবে। তাহলে জান্নাত কত সুন্দর আল্লাহ ছাড়া কেউ বলে দিতে পারে না। আবার বিশ্বনবী বলেন মহিলারা জান্নাতে গিয়ে পায় কি পাবে? পুরুষেরা তো পাবে হুর, কিন্তু মহিলারা কি পাবে? বিশ্বনবী বললেন যেটা তার মনে চাইবে, মেয়েটা যেটা চাইবে সেটাই সেই জান্নাতের ভিতরে পেয়ে যাবে। ওই জন্য রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা
বলবে দুনিয়ার জমিন আমার রব আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ রব হয়ে যেতে পারে না, আমাদের রব আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ কখনোই রব হয়ে যেতে পারে না। সেই যদি তার উপরে অটল থাকে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তার জন্য কোনো চিন্তা নেই, তার জন্য কোনো ভয় নেই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার নবীকে জানিয়ে দিয়ে বলেন আল্লাহ ও আমার হাবিব ও আমার রাসূল রে, আপনি দুনিয়ার জমিনের মানুষকে জানায়া দেন, যারা এরকম করে আল্লাহ বলে মেনে নিতে পারলো, তার উপরে অটল থাকলো, তার কোনো চিন্তা নেই, তার কোনো ভয় নেই, আমি আল্লাহ তাকে জান্নাত দেবই দেব, এতে কোনো রকমের সন্দেহ নেই। আল্লাহ আমার রব, ওই রবই আমার সব, আল্লাহ আমার রব, ওই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, ওই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে দেখি ভরে আছে তো সবাই, পাক পাখালির গানে শুনি তসবিহ কলরাই, পাক পাখালির গানে শুনি তসবিহ কলরাই। আল্লাহ আমার রব, ওই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি গুণগান, দমে দমে তনু মনে তারি গুণগান। আল্লাহ আমাদের রব, আল্লাহ ছাড়া কেউ কখনো রব হয়ে যেতে পারে না। ওই জন্য আল্লাহ বললেন গোলাম, ও গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, একবার আমি আল্লাহ বলে ডাক দে, আর সেই ডাকের উপরে অটল থাক, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দেবই দেবই। যে জান্নাতের বিবরণ বিশ্ব নবী জানায় দিলেন, ও গোলাম তোমরা যখন জান্নাতের ভিতরে যাবা, যখন কোন আল্লাহর বান্দাকে জান্নাতে দেওয়া হবে, যখন জাহান্নাম থেকে উঠায় কোন আল্লাহর বান্দাকে যখন জাহান্নাম থেকে উঠিয়ে যেন জান্নাতে দেওয়া হবে, সেই লোকটাকে জিজ্ঞাসা করা হবে, আবার যদি কোন সম্পদশালী মানুষ দুনিয়ার জমিনে শুধুমাত্র কি করেছিল, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, বিশ্বনবী জানায় দিলেন গোলাম দুনিয়াটা কাফেরদের জন্য জান্নাত এবং মুমিনদের জন্য জেলখানা। কোন আল্লাহর বান্দাকে দাঁড় করিয়ে আল্লাহ বলবেন গোলাম তুমি কি দুনিয়ার জমিনে এইরকম কষ্ট করেছিলে নাকি, এইরকম আনন্দ করেছিলে নাকি? সেই লোকটা বলবেন আল্লাহ আমি কখনোই এইরকম আনন্দ করি নাই। একবার জাহান্নামের আগুনে তাকে ডুবানোর পরে আল্লাহ উঠাবেন আর বলবেন গোলাম বল বল বল, তুই যে দুনিয়ায় নেতাগিরি করতা, তুই যে দুনিয়ায় মাস্তানি করতা, তুই যে বাহাদুরি করতা, এইরকম কি সত্যি করতা নাকি? সেই বান্দা বলবেন আল্লাহ আমার জীবনটা কষ্টই কেটে গিয়েছে, কারণ দুনিয়ায় সে মাস্তানি করত, দুনিয়ায় আয়েশ আরামের জীবন কাটিয়েছে, তাকে জাহান্নামে যখন ফেলা হবে শুধুমাত্র জাহান্নামের আগুনে ডুবিয়ে আবার উঠিয়ে নেওয়া হবে। আল্লাহ বলবেন গোলাম বল বল বল, দুনিয়ার জমিনে তুমি কি আরাম করেছিলে নাকি? সে বান্দা বলবে আল্লাহ আমি কখনোই আরাম করি নাই। আবার রব্বুল আলামিন যারা দুনিয়ায় ভালো কাজ করেছিল, তাহাজ্জুদের নামাজ পড়েছিল, এইরকম ঠান্ডাতে উঠে নামাজ পড়েছিল, কোন মানুষের সঙ্গে ঝামেলা করে নাই, ওই লোকটাকে আল্লাহ এইরকম করে জান্নাত দিয়ে দেবে। জান্নাত থেকে বের করে আবার বলবেন বান্দা বল বল, দুনিয়ার জমিনে তুই কি কষ্ট করেছিলি নাকি? সে বান্দা বলবেন আল্লাহ আমি কখনোই কষ্ট করি নাই, আমি কখনোই দুঃখ করি নাই রে আল্লাহ, আমার দ্বারাই কোনোদিন এইরকম কাজ হয় নাই। আল্লাহ বলবেন গোলাম তুই যে কষ্ট করেছিলি তার প্রতিফল আমি আজকে তোদেরকে দিয়ে দিলাম। ওই জন্য রব্বুল আলামিনের নবী বললেন ওয়ালা ইত্তানাতু ফিল জান্নাতি ফারাইতু আকসারা আহলিহাল ফুকারা, বিশ্ব নবী বলেন আমি যখন জান্নাত দেখলাম আর জাহান্নাম দেখলাম, সব থেকে বেশি আমি নবী জান্নাতের ভিতরে গরিবদের দেখতে পেলাম, অসহায়দের দেখতে পেলাম। নবীজি বললেন তারা কেন জান্নাতে গেল? বিশ্ব নবী আবার জানায়া দিয়ে বলে গোলাম একটা বড় মানুষ, একটা গিরজ মানুষ, একটা আমির মানুষ, একটা গরিব মানুষ, তার চাইতে অনেক অনেক গুণ
আগে বেশি জান্নাতে যাবে। আবার নবীজি বললেন, আমি যখন জাহান্নামের দিকে উকি মেরে দেখলাম, ক্বালা ইত্তালাতু ফিল জান্নাতি ফারাআইতু আকসারা আহলিহা আল ফুকারা ওয়া ইত্তালাতু ফিন নারি ফারাআইতু আকসারা আহলিহা আন নিসা। আমি নবী সবথেকে বেশি মহিলাদেরকে জাহান্নামের ভিতরে বেশি দেখতে পেলাম। যখন এই কথা বললেন, নবীর সাহাবায়ে কেরামেরা মহিলারা বললেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, ওগো বিশ্বের নবী, আপনি বলুন তো জাহান্নামের ভিতরে সব থেকে মহিলাদের কেন দেখতে পেলেন নবীজি? বিশ্ব নবী বললেন, ও মহিলার দলেরা, তোমরা কিছু কাজগুলি ভুল করো, তার কারণেই তোমরা জাহান্নামের বেশি। বিশ্ব নবী বললেন, প্রথম নম্বরে তাকফুরুনাল আশিরা, তোমরা তোমাদের স্বামীর কথা অগ্রাহ্য করো, তোমরা তোমাদের স্বামীর কথা মানতে চাও না। তোমার স্বামী যদি তোমাকে এত টাকা দেয়, তোমাকে যদি কোনো জিনিস ক্রয় করে দিয়ে এনে দেয়, কিন্তু তুমি কখনোই তোমার স্বামীর কথা মেনে নিতে পারো না। আবার নবীজি বললেন, তাকফুরুনাল আশিরা, ও দুনিয়ার মানুষরা, ও মহিলার দলেরা, তোমরা তোমাদের স্বামীর অগ্রাহ্য করো। দ্বিতীয় নম্বর হলো তোমরা কি করো? তাকসুরুনাল লাআনাত, তোমরা বেশি বেশি করে লাআনাত দাও। তোমার যদি কেউ কিছু বলে, তার জন্য তুমি কুমন্ত্রণা করো, তাকে তুমি লাআনাত দিয়ে দাও। ওই জন্যই নবীজি বললেন, তার জন্য তোমরা বেশি জাহান্নামের ভিতরে বেশি আমি নবী দেখতে পেলাম। বিশ্ব নবী জানায় দিয়ে বলেন, গোলাম, তোমরা যদি দুইটা জিনিসের রক্ষণাবেক্ষণ করতে পারো, মাইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি ইয়াজমাল্লাহুল জান্নাহ। ও দুনিয়ার গোলামেরা, শুধুমাত্র তোমরা দুইটা জিনিসের রক্ষণা করবা, আমি নবী তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবই। প্রথম নম্বরে নবীজি বললেন, মাইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াইহি, এই মুখে জবানের কথা নবীজি বললেন, এই জবানের তুমি যদি হেফাজত করতে পারো, আমি নবী তোমাদেরকে চ্যালেঞ্জের সাথে বলতেছি, তোমাকে আমি নবী জান্নাতে নিয়ে যাবই। আবার নবীজি দুই নম্বরে বললেন, যদি তোমরা লজ্জা স্থানের হেফাজত করতে পারো, তাহলেই তোমাদেরকে আমি নবী জান্নাতে নিয়ে চলে যাব। নবীজি এই কথা শিখায় দিলেন, অর্থাৎ তোমরা জিনা করবে না, তোমরা ব্যভিচারী করবে না, তোমরা অন্যায় কাজে লিপ্ত হবে না। আবার নবীজি জানায় দিলেন, গোলাম, ও গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, তোমরা বাড়িতে রান্না করে যাই কাজ করো না কেন, ওই আগুন যেমন তেমন হতে পারে, কিন্তু জাহান্নামের আগুন বড় কঠিন আগুন। বিশ্বনবী জানায় দিয়ে বলে, গোলাম, তোমরা যেই চুলার আগুনে, যেই গাছের আগুনে তোমরা ভাত রান্না করো, তরকারি রান্না করো, ওই আগুন 69 গুণ তেজ কম হবে জাহান্নামের আগুন থেকে। জাহান্নামের আগুন ওই 69 গুণ তেজ বালা জাহান্নামের আগুন বেশি। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলার দল, তোমরা জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, তোমরা যদি জান্নাত যেতে চাও, তাহলে তোমরা 4টা কাজ করবা। 4টা কাজ যদি তোমরা করতে পেরেছো, তাহলেই তোমরা জান্নাতে যাবা। প্রথম নম্বরে নবীজি বললেন, আসসালাত। নবীজি বললেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাত বালাহা। বিশ্ব নবী জানায় দিয়ে বলেন, গোলাম, ও মহিলার দলেরা, তোমরা যদি 4টা কাজ আমি নবী তোমরা দেখাতে পারো, তাহলেই তোমরা জান্নাতে যাবা। প্রথম নম্বরে 5 ওয়াক্তের নামাজ পড়বা। নামাজ কখনোই মিস করে দেবে না। নামাজ যদি ছেড়ে দাও, তাহলে আমি নবী তোমাদেরকে বলে দিলাম, তোমরা যাবে জাহান্নামে। কারণ নামাজ মিস কখনোই করা যাবে না। কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে, যেই দিন বন্ধু বন্ধুরে বলে পরিচয় দেবে না, যেই দিন ভাই ভাইকে বলে পরিচয় দেবে না, যেই দিন মা কন্যারে বলে পরিচয় দেবে না, যেই দিন বাবা ছেলের বলে পরিচয় দেবে না, সবাই নফসি 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 করবে। সবার আমলগুলি কি হবে, হায় রে, কি হবে। এই চিন্তা করতে করতে সবাই যেন পেরেশান হয়ে যাবে, সবাই পেরেশান হয়ে যাবে সেই দিন। সেই সময় নবীজি বললেন, ও দুনিয়ার মানুষেরা রে, একবার তাকিয়ে দেখো। নবীজি জানিয়ে দিয়ে বলেন, তোমার নামাজের কথা জিজ্ঞাসা করা হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাহ আস-সালাত। ও দুনিয়ার জমিনের মানুষেরা, প্রথম নম্বরে নামাজের কথা জিজ্ঞাসা করবে। নামাজ যদি ভালো হয়, তাহলে সব কিছুই ভালো হয়ে যাবে। নামাজটা যদি তুমি ঠিকঠাক পড়েছো, তাহলে তোমার আমলগুলো কার্যকারী হবে। আর যদি তুমি নামাজটা ভালোমতো না পড়েছো, তাহলে তোমার কোনো আমল কার্যকারী হবে না। ওই জন্য বিশ্বনবী বললেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, প্রথম নম্বরে তুমি 5 ওয়াক্তের নামাজ পড়বা, তাহলেই তুমি জান্নাতে
চলে যাবা। দ্বিতীয় নম্বরে নবীজি বলেন ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখবা। রমজান মাসের কখনোই রোজা ছেড়ে দিবা না রে মুমিন মহিলা। ও পুরুষের দল, ও মহিলার দল, বিশ্বনবী মেয়েদের কেন্দ্র করে বললেন ও মহিলা তুমি চারটা কাজ করো। প্রথম নম্বরে নামাজ পড়ো, দ্বিতীয় নম্বরে রমজান মাসের রোজা রাখো, তিন নম্বরে নবীজি বললেন তুমি তোমার স্বামীর সেবা করো, তুমি তোমার স্বামীকে খিদমত করো। ওয়া আতাদ বালাহা, যেটা স্বামী বলবে তুমি শুনে নিবা। স্বামীর কথা অগ্রাহ্য করবা না, স্বামীর কথা নাকচ করবা না। স্বামী তোমাকে যাই বলেছে তাই শুনবা, ওই স্বামীর কথাকে তুমি বাড়তি করতে যাবা না। চার নম্বরে বিশ্বনবী বলেন হাফিজাত ফারজাহা, লজ্জা স্থানের হেফাজত করবা। লজ্জা স্থানের হেফাজত মানে হলো তোমার স্বামী বাড়িতে নেই, তোমার স্বামী তোমার বাড়ি থেকে চলে গেছে বাইরে, এবার তুমি একাই বাড়ির ভেতরে রয়েছো, তোমার যৌবন এবার চাপ দিয়েছে, হায়রে কুমন্ত্রণা শয়তান বারবার দেয়। ও মহিলা তুই এত সুন্দর রমণী, তোর আজকে তোর স্বামী বাড়িতে নেই, তোর দ্বারা এমন কেমনে থাকতে পারো বল বল? তুই তো একটা ভিন্ন ছেলের সঙ্গে অন্যায় কাজ করে তোমার যৌবনটা কাটাতে পারো। বারবার শয়তান যখন কুমন্ত্রণা দেবে, ওই সময় শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে হবে। শয়তানের কুমন্ত্রণা থেকে যদি বাঁচতে পারো, ওই অন্যায় কাজ যদি না করতে পারো মহিলা, তাহলে এই নবী বলেছেন তুমি জান্নাতে যাবা, জান্নাতে যাবা। নারে তাকবীর। তাহলে জান্নাত তো সহজ নয়। নবীজি বললেন জান্নাতে যদি যেতে চাও এতগুলি কাজ করতে হবে, তাহলেই তুমি জান্নাতে যাবা। তাই তো রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা রে, ইন্নাল্লাযীনা আমানু, প্রথম নম্বরে যারা ঈমান আনবে, যারা এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নেবে, যারা এক আল্লাহকে রব বলে মেনে নেবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহা। দ্বিতীয় নম্বরে নবী বললেন, দ্বিতীয় নম্বরে আল্লাহ জানায় দিয়ে বলে গোলাম প্রথম নম্বরে ঈমান আনবা, দ্বিতীয় নম্বরে ওয়া আমিলুস সালিহাত, ভালো ভালো কাজ করবা। ভালো কাজ বলতে কি আপনার কোনো ভাই আপনার বিপদে পড়েছে, সেই ভাইটারে তুমি উদ্ধার করে দিবা। রাস্তায় তুমি একটা পাথর দেখেছো, রাস্তায় কাঁটা দেখেছো, ওই কাঁটাটাকে তুমি সরিয়ে দিবা, একটা গাছ লাগাই দিয়েছো। এইরকম করে করে তোমার জীবনটাতে যদি ভালো কাজ করতে পারো, আমার নবী জানায় দিয়ে বলেন গোলাম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তুমি জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়ে গিয়েছো। জান্নাতুল ফিরদাউসের মেহমান কেমনে হবেন? বিশ্বনবী বলেছেন তোমরা যখন চাইবা জান্নাতুল ফিরদাউস চাইবা, আমরা যখন চাইবো ছোটটা চাইবো না, বড়টাই চাইবো। সেটাই আমার নবী শিখায় দিয়েছেন গোলাম তোমরা যখন চাইবা জান্নাতুল ফিরদাউসি চাইবা। ওই জন্যই বিশ্বনবী বলতেন সদা সর্বদা আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতুল ফিরদাউস, হে আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করো। আমার উম্মতের কি হবে কাল কিয়ামতের কোটে বলে চিন্তা করতেন আমার নবী। আজকে আমরা আমার নবীকে বলে ভুলে গিয়েছি, যেই নবী মহিলাদের সম্মান বাড়ায় দিয়েছে সেই নবীকে আমরা প্রাধান্য দিতে চাই না। আমরা বড়ি মুসলমান, আমরা কিন্তু মুসলমান কখনোই প্রকৃতভাবে মুমিন হয়ে যেতে পারি না। ওই জন্য রব্বুল আলামিন বলেন ইন্নাল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কামাইবা তারাবা ওয়া কাসা দিহাকা। রব্বুল আলামিন বলে দুনিয়ার মুত্তাকিরা রে, যারা মুত্তাকি, ইন্নাল মুত্তাকিনা মাফাজা, মুত্তাকি শব্দটার মানে হলো ভয়কৃত মানুষ। এই মুত্তাকি কারা হবে? যারা আল্লাহকে বলে ভয় করবে, আল্লাহকে বলে ভয় করবে, পরহেজ করবে, যার নাম আমরা পরজি বলে থাকি, ঠিক কিনা? আমরা যখন বিয়ে বাড়িতে যাই তখন কেউ কেউ বলে আমি মাংস খাবো না, বলে ভাই বলে মাংস খাবো না, কি খাওয়া? গরুর মাংস খাবো না, পোল্ট্রির খাবো, পোল্ট্রি খাবো না, মাছ খাবো। এইরকম করে করে তারে আমরা পরজি বলি। ওটাই কথা পবিত্র কোরআনে পরহেজগারি বলা হয়েছে। তার মানে হলো সমস্ত অন্যায় কাজ থেকে সে পরহেজ করে, ভালো কাজের দিকে সে আহ্বান করে লোকদেরকে, তার নাম হলো মুত্তাকি। তারই কথা বিশ্বনবী বলেন
আবার রব্বুল আলামিন জানায় দিবেন ইন্নাল মুত্তাকিনা মাফাজা, মুত্তাকিরা সফল হয়েছে যারা ঈমান এনেছে, যারা আল্লাহ বলে ভয় করেছে, যারা দিনদার হয়েছে তারাই সফল হয়েছে। ইন্নাল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা, শুধু তারা সফল হয় নাই, তাদের জন্য আল্লাহ জান্নাত রেখেছে, যেই জান্নাতের ভিতরে আঙ্গুর রয়েছে, ফল রয়েছে। ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা, এবং সেখানে সুন্দর সুন্দর রমণী রয়েছে, সুন্দর সুন্দর সেখানে হুর রয়েছে। আল্লাহ তাদের কেমন হুর দেবে, যে হুরটা সেই পাইয়া রাজি হয়ে যাবে। বিশ্বনবী বলেন দুনিয়ার মানুষেরা আল্লাহ যখন জান্নাতি আর জাহান্নামীদেরকে আলাদা করবে, জান্নাতি এবং জাহান্নামীদেরকে আলাদা করে মধ্যখানে একটা পিলার, কিছু বলবেন নাকি? ডেলিগেটের মাংস 200 টাকা কেজি রান্না করাটা বিক্রি হয়েছে, যারা নেবেন তারা নিয়ে নিতে পারেন গিয়ে। মাইক পান আওয়াজ হবে না মাইকে, আর আওয়াজ হচ্ছে না মেকে, কিন্তু টোটালি আওয়াজ নেই। এবার মুখ লাগাইতে হয়েছে, এখান থেকে আওয়াজ আসে তাহলে জালসা হয়। হচ্ছে না মেকে। কালকে 2টা প্রোগ্রাম আছে, বুঝতে পারলেন? আওয়াজ দেন। তাহলে কি বললেন পবিত্র কোরআনে? ইন্নাল মুত্তাকিনা মাফাজা, ঠিক আছে, ওয়া হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা, ঠিক আছে। এবার ওয়া কাসান দিহাকা, রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা মুত্তাকিরা সফল হয়েছে, কিন্তু সফল কারা? যারা জান্নাতে গেল তারাই সফল, যারা জাহান্নামে গেল তারা হয়ে গেল বিফল। আল্লাহ বললেন গোলাম, যারা জান্নাতে যাবে, যারা জাহান্নামে যাবে তারা আলাদা হয়ে গেল। আল্লাহ জান্নাতি এবং জাহান্নামীদেরকে আলাদা করলো। জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যখানে একখানা যেন ময়দান থাকলো, ওই ময়দানের ভিতরে, ওই ফিল্ডের ভিতরে যেন আল্লাহ একটা দম্বার আকৃতিতে ওই মৌতটাকে হাজির করে দিল। হাজির করানোর পরে ওইদা, সেই সময় হাজির করানোর পরে জিবিল মাউত, সেই সময় মৌতটাকে হাজির করলো। ইউযবাহু, সেই জায়গায় তখন আল্লাহ বললেন ও জান্নাতীরা বলো 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 তোমরা কি চিনতে পারছো এটা কি? জান্নাতীরা বলবেন আল্লাহ এটা হলো মৌত। আবার জাহান্নামীদেরকে বলবে, জাহান্নামীরা বল 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 তোমরা চিনতে পারছো কিনা? তারা বলবে এটা কি? আল্লাহ বলবেন বলো তো এটা কি? তারা বলবে এটা মত। আল্লাহ তাদের সামনে মতটাকে জবাই করে দেবে, তারা আর কখনোই মরবে না। জান্নাতীরা আনন্দিত হয়ে গেল, আমরা আর কখনোই মরবো না। ফারহানিলা ফারহিহিম, তারা আনন্দে সুখ আর সহ্য হয়ে গেল। এবার যেন জাহান্নামী যারা হয়ে গেল তারা আফসোস করে আর বলে হায় রে, ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা, ও রব্বুল আলামিন আমরা যদি মাটি হয়ে যেতাম, আমরা মানুষ না হইয়া আমাদেরকে যদি আল্লাহ তুমি মাটি বানাতা তাহলে কতই না ভালো হতো। কিন্তু সেই সময় কি তাদের মাটি বানা হবে? কিন্তু তাদেরকে মাটি বানা হবে না। আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, ও গোলাম তোমাদেরকে আমি সুন্দর করে বানাইছি, তোমাদেরকে অতি উত্তম করে বানিয়েছি। কিসের জন্য কি জানো তোমরা? তোমাদেরকে আমি আল্লাহ এত সুন্দর করে বানালাম, চোখ দিলাম, কান দিলাম, তোমাদেরকে ঠোঁট দিলাম, সব কিছু দিলাম, শুধুমাত্র একটাই আশা, তোমরা আমি আল্লাহর জিকির করবা, আমি আল্লাহর ইবাদত করবা, আর ইবাদত করে তোমাদেরকে আমি জান্নাতে দেব। ওই জন্য রব্বুল আলামিন বলেন মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা রে আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করেছি, তোমাদেরকে সৃষ্টি করেছি, তার কারণ হলো তোমরা শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করবা। ইবাদত করলেই জান্নাতে যাবা, নচেৎ জান্নাত নয়, তোমাদের জন্য আমি আল্লাহ জাহান্নাম রেখে দিয়েছি। ওই জান্নাতের কথা বিশ্বনবী বললেন, যখন জান্নাতে গেলেন আর জাহান্নামে গেলেন, বিশ্বনবীকে ফেরেশতারা এসে যেন সেই জায়গায় আরশ আজিমে নিয়ে গেল, জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন। জান্নাত জাহান্নামে যেতে 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 যেন বিশ্বনবী দেখলেন যেন কিছু লোক এইরকম করে যেন কান্না করতেছে, কান্না করে আর বলে আল্লাহ আমাদের বাঁচাও বাঁচাও বাঁচাও। বিশ্বনবী বলেন হায় রে জিবরিল আমিন বল বল এই ছেলেটা কেন কান্না করে, এই লোকগুলি কেন হাওমাও করে কান্না করে বলো। জিবরিল আমিন বললেন নবী গো দুনিয়ার জমিনে এই লোকগুলি এইরকম কাজ করত। আবার বিশ্বনবী যখন একটু আগে গেলেন তখন দেখতে পেলেন কিছু লোকের যেন দুর্গন্ধ ছুটে আসতেছে, দুর্গন্ধ
পচা হয়ে যেন লজ্জা স্থান দিয়ে যেন দুর্গন্ধ বেরিয়ে পড়তেছে। এবার নবীজি বললেন, ও জিবরিল আমিন বল বল বল, এই লোকগুলির কেন এইরকম দুর্গন্ধযুক্ত আসতেছে? সেই সময় জিবরিল আমিন বললেন, নবী গো, এই লোকগুলি কি করত? এই লোকগুলি জিনায় লিপ্ত ছিল রে নবীজি। এই লোকগুলি জিনার কাছাকাছি যেত, এই জন্য এদের অবস্থা হয়ে গেল। তারপরে আবার নবীজিকে নিয়ে যাওয়া হলো পরে, তারপরে দেখতে পেল যেন কিছুগুলি ছেলে সেই জান্নাতের ভিতরে ঘুরে বেড়াইতেছে। আবার দেখতে পেলেন নবীজি দুনিয়ার মানুষেরা ওই জান্নাত কত সুন্দর। বিশ্বনবী যখন জান্নাতে গেলেন তখন একটা আওয়াজ শুনতে পেলেন। আবার শোনানোর পরে বিশ্বনবী বাড়ি আসলেন। বাড়িতে আসানোর পরে ডাক দিয়ে বলে, বেলাল, ও বেলাল রে, ও বেলাল বলো 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 বলো, আমি যখন জান্নাতে গেলাম তখন তোমার পায়ের আওয়াজের স্যান্ডেলের আওয়াজ শুনতে পেলাম। আমি বেলাল যখন শুনতে পেলাম, নবীজি বললেন, আমি যখন বেলাল আওয়াজ শুনতে পাইয়া আমি জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলাম, বলো বলো বলো। ও জিবরিল আমিন বলে, এই আওয়াজটা কোথা থেকে আসলো, বলো বলো বলো। সেই সময় জিবরিল আমিন বললেন, নবী গো, এই আওয়াজটা কারো নয়, আপনার সাহাবী সাইয়েদনা বেলালের আওয়াজ গো নবীজি। আমি বেলালকে জিবরিল আমিনকে বললাম, বেলাল। সেই সময় নবীজি বললেন, জিবরিল আমিনকে বললেন, নবী গো, এটা আপনার সাহাবী বেলালের আওয়াজ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন, ও বেলাল, তুমি কোন কাজ করো একটু বলবা নাকি? তুমি কি এমন আমল করো যে তুমি আমি নবীর আগে জান্নাতে চলে গেলাম এবং তুমি সেই জায়গায় যেন তোমার পায়ের আওয়াজ আমি নবী শুনতে পেলাম? সেই সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, দুনিয়ার জমিনে আমি ভালো আমল করি বলে আমার মনে হয় না গো নবীজি। আমি কি আমল করে আমার মনে নেই, আমি এমন কোন ভালো আমল করে এটা আমার মনে নেই গো নবীজি। কিন্তু আমার নবী, দয়ার নবী, মায়ের নবী, ওগো বিশ্বের নবী, আমি একটা আমল করি, শুধুমাত্র যখনই ওযু করি গো নবীজি, যখনই মসজিদে প্রবেশ করি তখনই 2 রাকাত করে নামাজ আদায় করি রে নবীজি। বিশ্বনবী বলেন, বেলাল, এই আমলটা তুমি কখনোই ছেড়ে দিবা না। এই আমলের কারণে আল্লাহ রাজি হইয়া তোমাকে জান্নাত দিয়ে দিয়েছে। ওই জন্যই বিশ্বনবী বলেন, ওমর, ওসমান, ও আবু বকর, ও আলী, এইরকম করে ডাক দিয়ে বললেন। ওই ভরা মাজলিসের ভিতরে বিশ্বনবী বলেছিলেন, বলে ভরা মাজলিসের ভিতরে বসে থাকার অবস্থায় বিশ্বনবী বলেন, আমার সাহাবারা, তোমরা কি একজন জান্নাতি ব্যক্তি দেখতে চাও নাকি? বিশ্বনবীর সাহাবারা বললেন, নবী গো, আমরা জান্নাতি ব্যক্তি দেখতে চাই। সেই সময় সাহাবা একরামেরা মনে করেছিল, হায় রে, সেই জান্নাতি ব্যক্তি কে হতে পারে? কে হতে পারে? আবু বকর ছাড়া কেউ হয়ে যেতে পারে না, কারণ আবু বকরের চাইতে ইমানদার কেউ নেই। সেই সময় নবীর একজন আনসারী সাহাবী সেই মাজলিসের কাছে এসে বসলেন, আর নবীজি বললেন, এই লোকটাই জান্নাতি। আবার নবীজি দ্বিতীয় দিন যেন এরকম প্রোগ্রাম হলো, আবার নবী বললেন, তোমরা কি জান্নাতি ব্যক্তি দেখতে চাও নাকি? আবার নবীর সাহাবীরা বললেন, হয়তো অন্য কেউ হতে পারবে। সেই সময় সেই লোকটা আবার এসে বসে গেল সেই জায়গায়। আবার যেন 3 বারের সময় যখন আমার নবী বললেন, তোমরা জান্নাতি ব্যক্তি দেখতে চাও নাকি? সেই সাহাবারা বললেন, নবী গো, আমরা জান্নাতি দেখতে চাই। সেই সময় নবী সেই লোকটার দিকে তাকিয়ে বললেন, সেই আনসারী লোকটাই জান্নাতি। সেই সময় একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হায় রে নবী, বারবার একজনের নাম বলে, কি ব্যাপার? এই সাহাবী কি এমন কাজ করে, কি এমন কর্ম করে? হায় রে, আমি জানতে চাই। আমি জানার জন্য সেই সাহাবীর বাড়ি চলে গেলাম। যাওয়ার পরে সেই সাহাবীকে বললাম, ভাই, আমি বড় অসহায়, আমি একটু বিপদে পড়েছি, 2 দিনের জন্য কি তুমি আমাকে মেহমানদারি করবা নাকি? সেই আনসারী বললেন, ও ভাই রে, তোমাকে আমি মেহমানদারি কেমনে করব না, তুমি আমার বাড়িতে মেহমান থাকো। এইরকম করে থাকতে 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 যখন এরকম করে থাকে, তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন, এই সাহাবী আনসারী তো কিছুই ভালো কাজ করে না, এমন কোন ভালো কাজের ভিতরে আছে আমি তো দেখতে পেলাম না। তাহলে নবী আমার বারবার কেন এই জান্নাতি বলে ঘোষণা করলেন? সেই সময় 1 বার নাই, 2 বার নাই, 3 বার আমার নবী বলেন, জান্নাতি জান্নাতি জান্নাতি। তাহলে এই কাজ লোকটা তো ভালো কাজ করে না।
শেষবারে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সে আনসারীকে বললেন, ও আনসারী, বলো বলো আমার নবী তোমার নাম 3 বার করে জান্নাতি বলে ঘোষণা করেছেন, বলো তো তুমি কি এমন কাজ করো, বলো বলো। সে আনসারী বললেন, ও ভাই, ও নবীর সাহাবী, আমি ভালো কাজ করি বলে আমার মনে হয় না, কিন্তু আমি একটাই কাজ করি, যখনই রাত্রিবেলা হয়ে যায়, দিনের বেলায় কারো যেন দুঃখ কষ্ট, কাউকে যেন কোনো দুঃখ দিয়ে আমি বিছানায় ঘুমাই না। অর্থাৎ কাউকে যদি দিনের বেলা গালি দিয়ে থাকি, তাহলে রাত্রিবেলা ঘুমের আগে আগে, ঘুমানোর আগে আগে আমি তার কাছে মাপ চেয়ে নিই, আমি সবাইকে ক্ষমা করে দিই। ওই জন্যই বিশ্বনবী বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ইয়াওমাল কিয়ামা, মান কাশাফা মুমিনান কাশাফাল্লাহু ইয়াওমাল কিয়ামা। বিশ্বনবী বলেন, দুনিয়ার মানুষেরা রে, কেউ যদি দুনিয়ার জমিনে কোনো মানুষকে মাফ করে দেয়, কোনো মানুষের দোষ ত্রুটিকে ঢেকে রাখে, কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে রব্বুল আলামিন তার দোষ ত্রুটি সবকিছুই ঢেকে নেবেন। আবার কোন বান্দা যদি কোনো মানুষের দোষগুলিকে গোপন করতে চায় না, প্রকাশ্য করে দিতে চায়, আল্লাহ বলেন, গোলাম, কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে জানো কি, আমি আল্লাহ তোমাদের সমস্ত বিচারগুলিকে পাই পাই করে নেব, তোমার সব কিছুর হিসাব নেব, তোমারে ছেড়ে দেব না। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার, বিচার চাহি নাম তব দয়া চাহি এই গুনাহগার, আল্লাহ করোনা বিচার। আমি জেনে শুনে জীবন ভরে দোষ করেছি পরে পরে, আমি জেনে শুনে জীবন ভরে ভুল করেছি পরে পরে, আশা নাই যে যাব তোরি দরবারে, আল্লাহ করোনা বিচার, আল্লাহ রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। আল্লাহ যদি বিচার কারো করে তাহলে রিহাই নেই। আল্লাহ যদি কাউকে মাফ করে দেয়, বলে, বান্দা তুই জীবনে ভুল করেছিলি, আমি আল্লাহ মাফ করে দিলাম, তুই জান্নাতে চলে যা, তাহলে আল্লাহ তাকে মাফ করে দিতে পারে। কিন্তু আল্লাহর দয়া ছাড়া কোনো একটা আল্লাহর বান্দা জান্নাতে যেতে পারে না। এক লোক বলে, হায় রে, আমি আমার আমলের কারণে আমি নিজে কামাই করে নিজে আমল করে আমি জান্নাতে যেতে চাই। সেই লোকটা জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। সেই সময় আল্লাহ বলবেন, গোলাম, তুই আমার দয়া নিয়ে জান্নাতে যেতে চাও, যাও যাও যাও, তুমি আমার দয়া ছাড়া তুমি জান্নাতে যেতে পারবে না। সেই লোকটা যখন জান্নাতে যাচ্ছে, আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম রে, আমি আল্লাহ তোর হিসাব নিতে চাই, হিসাব। আমি আর দয়া ছাড়া জান্নাতে যেতে পারবি না, কারণ আমার দয়া যে করুণা যে কত তোমরা জানতে পারো না। আমি আল্লাহর 99টা দয়া রয়েছে, 100 টুকরো দয়া দিয়ে আমি আল্লাহ 100 টুকরো দয়ার মধ্য থেকে আমি আল্লাহ 1 টুকরো দয়া দিয়ে পুরো পৃথিবীটার বানালাম, মানুষ বানালাম, জিন বানালাম, সমস্ত কিছু বানালাম। 1 টুকরো দয়া আমি আল্লাহ আমি আমার কাছে রেখে দিয়েছি আমার অমুক বান্দাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। ওই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমরা। সেই দিন কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে, যেই দিন জান্নাতীদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে জান্নাতের দিকে নিয়ে যাবে, যখন তারা জান্নাতে যাবে তখন যেন জান্নাতের একটা সুন্দর বালাখানা দেখতে পাবে, সেখানে জান্নাতের নাজার নিয়ামতগুলি খেতে শুরু করে দেবে। যখন সেই জায়গায় খাবে, যখন খাওয়া শুরু করে দেবে, তখন ফেরেশতারা বলবে, স্বাগতম, ওয়েলকাম তোমাদের জন্য, চলো চলো চলো, এটা তোমাদের জান্নাত না, এর থেকে ভালো আছে। কিন্তু তারা বলবে, হায় রে, এটাই মনে হয় বড় জান্নাত। সেই জান্নাতে খাওয়া দাওয়া শুরু করে দেবে। তারা বলবে, আরো বড় জান্নাত আছে, চলো চলো চলো, ওই বড় জান্নাতটাই আমরা নিয়ে নেব। 2 নম্বর জান্নাতে যাবে, তখন তারা সেখানেই জান্নাতে থাকতে শুরু করে দেবে, ঘুমাতে থাকবে, সেই জায়গায় খাওয়া শুরু করে দেবে। আল্লাহর ফেরেশতারা বলবে, এটাও তোমাদের জান্নাত নয়, আরো চলো আরো চলো আরো চলো। এইরকম করতে করতে আল্লাহর জান্নাত শেষ পর্যন্ত নিয়ে যাবে, তখন তাদেরকে রেখে দেবে। এইরকম করে জান্নাতে রাখার পরে জান্নাতের গাছগুলি কত বড় হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা, একটা জান্নাতের খেজুর গাছ কি তোমরা জানো? সেই জান্নাতের খেজুর গাছের বিবরণ বিশ্বনবী বলেছেন, দুনিয়ার জমিনে
40 বছর একটা ঘোড়ার উপরে সওয়ারি করে যতদূর আপনি সৈর করতে পারেন, যতদূর আপনি চলমান করতে পারেন, যতদিন আপনি যেতে পারেন, যতদূর পর্যন্ত বিশ্বনবী বলেছেন জান্নাতের একটা গাছের ছায়া অতটুকুন হবে। আপনি জীবন ভরে চললেও জান্নাতের একটা গাছের ছায়া শেষ করতে পারবেন না। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ওয়া আমার সাহাবায়ে কেরামেরা, তোমরা যদি একখানা মসজিদ বানায় নাও, ওই মসজিদে যদি তোমরা বানিয়ে দিতে পারো, আল্লাহ তোমাদের জন্য জান্নাতে একখানা ঘর বানায় দেবে, ওর নাম হলো জান্নাত। আমরা যদি জান্নাত চাই তাহলে মসজিদ বানাতে চাই না? আমরা মসজিদ বানাবো, মসজিদে যত টাকা হোক না কেন দেব। আমরা যদি এরকম করে দান করতে পারি, বিশ্বনবী যখন এই কোন জিনিসের কথা বলতেন, আমার সাহাবায়ে কেরামেরা, আমি আজকে দুঃখিত রয়েছি, বিশ্বনবী একদিন কান্না করতেছেন। বিশ্বনবী মসজিদে নববীর ভিতরে বসে আছেন, বসে বসে কান্না করে আর বলে, হায় রে, আমার কান্না কেউ থামাতে পারবে না। সেদিন আবু বকর এসে বললেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী, আপনি বলুন তো আপনার কি কষ্ট রে নবীজি, আপনি বলুন, আপনার সমস্ত কষ্টগুলি আমি মিটায় দেব রে নবীজি, আপনি বলুন তো। সমস্ত দুঃখগুলি আমি আবু বকর আমার সিনায় নিয়ে নেব, আমার কলিজায় নিয়ে নেব, কিন্তু আমার নবীকে কখনোই কষ্ট দিতে পারবো না। সেই সময় নবীজি বললেন, আবু বকর, তোমার দ্বারাই আমার চোখের পানি বন্ধ হবে না, কারণ আজকে আমার চোখের পানি বন্ধ তুমি করতে পারবে না। সেই সময় সেদিন আবু বকরের পরে ওমর আসলেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসানোর পরে নবীকে বললেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, আপনি বলুন তো আপনাকে কে কানাইছে গো নবীজি? কেউ কি কোনো দুঃখের কথা বলেছে নাকি? কাফেরেরা কি আপনাকে অত্যাচার করেছে গো নবীজি? বিশ্বনবী বলেন, ও আবু বকর রে, ওমর, আজকে তুমি আজকে তলোয়ারের বাড়ি দিয়ে আঘাত দিয়ে কাউকে মেরে আমার চোখের পানি বন্ধ করতে পারবা না। তারপরে বিশ্বনবীর চোখের পানি বন্ধ হয় নাই। 3 বারের সময় যেন আলী আসলেন, আলী এসে বললেন, নবী গো, আপনি বলুন আপনার কি দুঃখ রয়েছে, আপনি বলুন, আমি আলী আপনার দুঃখ কেটে দেব। সেই সময় আলীকে বললেন, নবীজি, ও আলী রে, তোমার দ্বারাই আমার চোখের পানি বন্ধ হবে না। সেই সময় আবু বকরের পরে ওমর আসলেন, আলী আসলেন, এবারে সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। যখন ওসমান গনি এসেছেন, বিশ্বনবীর চোখ দিয়ে পানি টস টস করে বেয়ে বেয়ে আসতেছিল। সেই সময় পানিটুকু বন্ধ হইয়া এবার উসমানকে ডাক দিয়ে বলেন, উসমান, আয় হাই, তোর আজকে আমার চোখের পানি বন্ধ উসমান ছাড়া কেউ করতে পারবে না। যখন উসমান গনি এসেছে, বিশ্বনবী উসমানকে জড়িয়ে ধরে বলে, উসমান, আজকে আমার চোখের পানি আবু বকর বন্ধ করতে পারে নাই, আজকে আমার চোখের পানি ওমর বন্ধ করতে পারে নাই, আজকে আমার চোখের পানি আলী বন্ধ করতে পারে নাই, আজকে আমার চোখের পানি কোন সাহাবী বন্ধ করতে পারে নাই রে উসমান। আজকে তুই যদি আমার চোখের পানি বন্ধ করতে চাস উসমান, ওই যে দেখতে পাচ্ছ সেই ইহুদির গাছটা, খেজুর গাছটা যদি ক্রয় করে দিতে পারো, ওই খেজুর গাছে 2 জন এতিম বাচ্চারে বাঁধা রয়েছে, গরিব বাচ্চাকে বাঁধা রয়েছে, শুধুমাত্র এক টুকরো খেজুর কুড়িয়ে খাওয়ার কারণে ইহুদি যেন সে বাচ্চা দুটোকে খেজুর গাছে বেঁধে রেখেছে। হায় রে, খেজুর কুড়িয়ে খাওয়ানোর কারণে। ওই জন্য বিশ্বনবী বলেছেন, দুঃখ দুঃখ দুঃখ, হায় রে, আমার নবীর চোখের পানি বন্ধ হয় নাই। সেই সময় উসমান গনি সঙ্গে সঙ্গে ইহুদির বাড়ি গেলেন। ইহুদির বাড়ি যাইয়া বললেন, ইহুদি রে, ও ইহুদি, তোর এই গাছটা বিক্রি করে দে ইহুদি। কিন্তু ইহুদি বলতেছেন, হায় রে উসমান, আমি আমার একটাই গাছ আমি বিক্রি করতে চাই না। সেই সময় আবু বকর উসমান বলেন, ও ইহুদি, বিক্রি করে দে আমার নবীর চোখের পানি বন্ধ করার জন্য। আমার চোখের পানি, আমার নবীর চোখের পানি আমি দেখতে চাই না। সেই সময় ইহুদি বলে, হায় রে, আমার একটাই গাছ আমি বিক্রি করতে চাই না। সেই সময় বারবার বলে, ওই ইহুদি বিক্রি করে দে, বিক্রি করে দে, বিক্রি করে দে। কিন্তু বারবার ইহুদি বলে, আমি
বিক্রি করব না। আমার নবীর সাহাবী উসমান বলেন, ও ইহুদি রে, তুই আমার সমস্ত সম্পদ আজকে চেয়ে নে, কিন্তু একটা গাছ বিক্রি করে দে। কারণ আমার নবীর চোখের পানি বন্ধ করার জন্য আজকে আমার নবীর চোখের পানি এসেছে। সেই চোখের পানি বন্ধ করার জন্য আমি উসমান সমস্ত সম্পদগুলি আল্লাহ রাস্তায় দিয়ে দাও। অর্থাৎ উসমানকে বলেন, উসমান রে, আল্লাহ রাস্তায় তুই বিক্রি করে দে, আমি এই গাছের পরিণামে আমি তোকে যা চাইবি তাই দিয়ে দেব। সেই সময় ইহুদি একটা মৌকা পেয়ে গেল। তারপরে বলেন, উসমান, আমি একটা গাছ বিক্রি করব, কিন্তু শর্ত হলো ওই যে সুন্দর বাগানটা তোমার 600 খেজুরের বাগান, ওই খেজুরের বাগানটা তুই যদি আমার নামে করে দিস, আমি একটা গাছ তোর কাছে বিক্রি করে দেব। সেই সময় যেন বিক্রি করে দিল, কাগজ কলম হয়ে গেল। হযরত উসমান গনির 600 খেজুর গাছ তার নামে করে দিল ইহুদির নামে, একটাই গাছ যেন উসমান গনির নামে করে দিল। তারপরে বিশ্বনবীর কাছে এসে বলতেছেন, নবী গো, ও গো দয়ার নবী, ও গো মায়ের নবী, এই গাছটা ক্রয় করে নিয়েছি রে নবীজি। বিশ্বনবী এবার যেন চোখের পানি বন্ধ হয়ে গেল। তারপরে নবীজি বললেন, উসমান, তুমি কি জানো একটা খেজুরের গাছ তুমি ক্রয় করেছো? আমি নবী তোমাকে বললাম জান্নাতে একটা খেজুর গাছের জিম্মাদার আমি নবী হয়ে গেলাম। অর্থাৎ তুমি আমি নবীকে রাজি করিয়েছো, আমি নবীকে রাজি করার জন্য জান্নাতে তোমাকে একখানা খেজুর গাছ দান করে দেবে। ওই জন্য রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম, আমি আল্লাহ ওই মুমিনদের কাছ থেকে জান আর মালের পরিবর্তে জান্নাতটা বিক্রি করে দিয়েছি। জান্নাতের বিনিময়ে আমি আল্লাহ তাদের জান্নাত ও মাল দেব। আপনি জান দিবেন, মাল দিবেন কেমনে করে? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়ুকতালুনা ওয়া ইউকতালুন। রব্বুল আলামিন জানায়া দিয়ে বলে, গোলাম, তোমার মাল আছে, সম্পদ আছে, তুমি আল্লাহর রাস্তায় দিয়ে দিলা, কিন্তু যার কাছে সম্পদ নেই সেই লোকটা কি করবে? বিশ্বনবীর সাহাবারা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে লড়াই করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামেরা জীবন দিয়ে জীবনটাকে কতিপয় করে দিয়েছে, আল্লাহর রাস্তায় কুরবান করে দিয়েছে। কিন্তু এই দিন কায়েমকে টিকিয়ে রাখার জন্য মুতার প্রান্তরে বিশ্বনবী বললেন, ও আবু জাফর, জাফরকে বললেন, জাফর রে, তুমি যুদ্ধের ময়দানের জন্য প্রস্তুতি নাও। যায়েদকে বললেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে বললেন, তোমরা তিনজনকে আমি নবী বললাম ওই যুদ্ধের জন্য সেনাপতিত্ব দায়িত্ব দিয়ে দিলাম। সেই তিনজনকে দায়িত্ব দিলেন নবীজি। দায়িত্ব দেওয়ানোর পরে বললেন, যাও যাও যাও, তোমরা বাড়ি চলে যাও। বাড়ি যাওয়ানোর পরে তোমাদের স্ত্রীদের কাছে, তোমাদের ছেলেদের কাছ থেকে দেখা করে আসবে। সেই সময় জাফর বাড়ি গেলেন। যারি বাড়ি যাওয়ানোর পরে তার স্ত্রীর কাছে গিয়ে বলতেছে, আমার প্রাণের স্ত্রী, আমি আল্লাহর নবী বলেছেন যুদ্ধের ময়দানের জন্য, অর্থাৎ আমার স্ত্রী আমাকে যাওয়ার জন্য পারমিশন দাও, আমাকে মাফ করে দাও। সেই সময় তার স্ত্রী দোয়া করে বলে, হায় রে আমার স্বামী, তুমি যাও জিহাদের ময়দানে, ওই যুদ্ধের ময়দান থেকে আল্লাহ আপনারে গাজী বানায়া আবার ফিরে আসে। সেই সময় জাফর যেন তার হাতে প্রহার করলো, আরেক বলল, আমার স্ত্রী এই কথা তুমি বলো না, কারণ নবী আমার বলেছেন তুমি শহীদ হওয়া, অর্থাৎ শহীদের দরজা পেয়ে যাব। এইরকম করে তিনজনই যেন তার বিবিদের কাছে এসেছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নতুন বিয়ে করেছে। নতুন বিয়ে করলে কেউ বাড়ি থেকে যেতে চায় না, কিন্তু নতুন বিয়ে করানোর পরে বিবির কাছে থাকে নাই, একটাও রাত কাটা নাই, শুধুমাত্র বিশ্বনবীর পিছনে নামাজ পড়তে গিয়েছেন। নবীজি সঙ্গে সঙ্গে তার নাম উচ্চারণ করেছেন, সঙ্গে সঙ্গে লাব্বাইক বলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দাঁড়িয়ে বলেন, নবী গো, আমি আল্লাহর রাস্তায় জিহাদের জন্য যেতে চাই রে নবীজি। বাড়িতে এসে তার বিবিকে বলতেছে, আমার প্রাণের বিবি রে, তোমাকে আজকে বিয়ে করে আনলাম, কিন্তু তোমার সঙ্গে সম্পর্ক হলো না, তোমার সঙ্গে সংঘর্ষণ হলো না, আমি তোমাকে প্রেম করতে পারলাম না রে বিবি, কিন্তু তুমি আমার জন্য মাফ করে দাও। আমাকে আমার নবী, দয়ার নবী বলেছেন তুমি যুদ্ধের ময়দানের জন্য তৈরি হয়ে যাও, অর্থাৎ যুদ্ধের ময়দানে যাব, তুমি আমারে মাফ করে দাও, আমার জন্য দোয়া করো। সেই সময় যেন তার স্ত্রী বলতেছে, আমার প্রাণের স্ত্রী, শুধুমাত্র একটিবার আমার কাছে এসো, একটিবার তোমার চেহারাখানা দেখে নেব। সেই সময় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, ও আমার বিবি, কাল কিয়ামতের কোর্টে আল্লাহ আমাকে তোমাকে পরিচয় করায়া দেবে। তারা তিনজনে যুদ্ধের ময়দানে গেল। যাওয়ানোর পরে যেন জাফর শহীদ হয়ে গেল।
সমস্ত পাগুলি কেটে দিল, হাতগুলি কেটে দিল। এবার যেন শহীদ হয়ে গেলেন এবং যায়েদ শহীদ হয়ে গেলেন এবং তারপরে যেন এবং আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এবার শহীদ হবে। সেই সময় যেন ওই ইসলামের পতাকাটা উত্তোলন করে ধরে আছে। সেই সময় যেন তার জীবন দিয়েছে, জীবনটাকে কুরবান করে দিয়েছে, জীবনটাকে অতিবাহিত করে দিয়েছে আল্লাহর জান্নাতের জন্য শুধুমাত্র। আল্লাহ বলছেন, গোলাম জান্নাতের জন্য তোমরা কষ্ট না করলে কষ্ট পাবা না। অর্থাৎ তোমরা যদি জান্নাত চাও তাহলে আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাদের জান্নাত দেবে। আর যদি তোমরা না চাও তাহলে কখনোই জান্নাত চলে যেতে পারো না। ওই জন্য আল্লাহ জানিয়ে দিয়ে বলেন, গোলাম আল্লাহ ছাড়া কেউ তোমাদের রব হতে পারে না, ওই রবের কাছেই তোমরা জান্নাত চাও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিবেশি কামাই মহাদিনে, তুমি তোমার দয়ায় আমায় আপন করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। জান্নাতে ঘর চাইলে মসজিদ বানাতে হবে, আর মসজিদের জন্য যারা অংশগ্রহণ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তাদের জন্য ঘর বানাবে। আজকে আমাদের কাছে একটা সুন্দর মসজিদ তৈরি হবে, এই মসজিদের জন্য আমরা যদি হেল্প না করি, আমরা সহযোগিতা না করি, কাল কিয়ামতের কোটে মসজিদে এই মসজিদ আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই লোকটা এই মসজিদ বানার জন্য আমি আল্লাহ এই মসজিদ বানার জন্য তারা দান করেছিল, এই লোকটাকে জান্নাতে নিয়ে যাব। মসজিদ তোমাকে সহযোগিতা করে জান্নাতে নিয়ে যাবে। ওই জন্যই আমরা দুনিয়ার জমিনে যে আমল করি না কেন, বিন্দু পরিমাণ আমল করলে কাল কিয়ামতের কোটে আপনি পাবেন। ভালো করলেও পাবেন, মন্দ করলেও পাবেন। রব্বুল আলামিন মানে দুনিয়ার মানুষের আরে মিজানের পাল্লাই যখন আমলগুলি আর মাপা হবে আর গুনাহগুলি মাপা হবে, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা যখন মানুষের আমলনামা হালকা হয়ে যাবে, মিজানের পাল্লা হালকা হয়ে যাবে, তারা যাবে যাদের আমলনামা ভারী হবে। মিজানের পাল্লা যদি নেকিগুলি ভারী হয়ে যায়, তার থাকার জায়গা হলো জান্নাত। আবার যদি হালকা হয়ে যায়, তার থাকার জায়গা হলো জাহান্নাম। ওই জন্য এই বিশ্বনবী বলেন দুনিয়ার জমিনের মানুষ যখন আমলনামা একটা নেকি কম পড়ে যাবে, ওই একটা নেকির জন্য বাবার কাছে গিয়ে বলবে, বাবা একটা নেকি দিয়ে দাও, কিন্তু বাবাও দেবে না। ভাইয়ের কাছে গিয়ে বলবে, ভাই দিয়ে দাও, কিন্তু কেউ দেবে না। সবাই নিজের নিজের করবে, কিন্তু একটা নাকি কেউ দিয়ে দিবে না, কেউ দিবে না। সাজদায়ে নত হও, আশ্র ছাড়ো, প্রভুর শরণে হৃদয় গাড়ো, প্রভুর শরণে হৃদয় গাড়ো। প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে, রাত কি কেটে যাবে ঘুমে অলসে। সাজদায়ে নত হও, আশ্র ছাড়ো, প্রভুর শরণে হৃদয় গাড়ো। প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে, রাত কি কেটে যাবে ঘুমে অলসে। তুমি কি চিনবে না তোমার নিজেকে, প্রভুকে, রাত কি কেটে যাবে ঘুমে অলসে। তুমি কি চাইবে না, তুমি কি কাঁদবে না অশ্রু ফেলে, তুমি কি চাইবে না দুহাত মেলে, তুমি কি দেখবে না এই দুনিয়ার নিয়ামত গুলিকে।
এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে সাজদায় নত হও অশ্র ছড়ো প্রভুর শরণে হৃদয় গাড়ো প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে। আসসালামু আলাইকুম। নিয়মিত ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইসলামকে জানার চ্যানেলটি, আর ভিডিওগুলো ফেসবুক বা যে কোনো জায়গায় শেয়ার করে ছড়িয়ে দিন ইসলামের সশত বাণী।